এক মা এসেছেন, জানালেন বাড়ির পাশের যে উপযোজনা কেন্দ্র যে ব্যক্তি চালাতেন তিনি ক্যান্সারে আক্রান্ত। দ্বারভাঙা থেকে এক যুবক এসেছে, সরকারি চাকরির সন্ধান করছে, কিন্তু উপযুক্ত কোনো চাকরি পাচ্ছে না। এক স্ত্রী অভিযোগ করল, স্বামী মদ খায়, স্বামী আমার সমস্ত কাজে বাধা দেয়, বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও কোনো সন্তান হয়নি। কি বললেন শ্রী শ্রী আচার্যদেব? আসুন জেনে নিই। এক মা এসে জানালেন আমাদের বাড়ির পাশের উপযোজনা কেন্দ্র যিনি চালাতেন তিনি ক্যান্সারে আক্রান্ত। তারপর সব কাজ বন্ধ করে দিয়েছে, ইষ্টভৃতি জমা নেয় না, কোনো কাজে মন দেয় না। ওই মায়ের উদ্দেশ্যে শ্রী শ্রী আচার্যদেব বললেন তার ঠাকুরের ওপর টান ছিল কি না সন্দেহ। যার ইষ্ট টান আছে সে ইষ্ট কাজ ছেড়ে দিতে পারে না। অনেক সমস্যা মাথায় নিয়েও সে কাজ করে থাকে। ওকে বলবে এতদিন যে কাজ করে গেছো সেই কাজই করে যাও, পরম পিতার দয়ায় তোমার কষ্ট লাঘব হয়ে যাবে যদি মন দিয়ে এই কাজটা করে যেতে পারো। তোমরাও সহায়তা করবে যাতে সে কাজটা করে যেতে পারে। দ্বারভাঙা থেকে এসেছে এক যুবক, ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরির সন্ধান করছে, কিন্তু উপযুক্ত কোনো চাকরি না পাওয়ায় এখনও কোনো কাজে যোগ দেয়নি। আচার্যদেব বললেন যা পাচ্ছিস তাতেই ঢুকে যা, প্রাইভেট পেলে প্রাইভেট কাজেই যোগ দে, ভালো কাজ পেলে তখন এটা ছেড়ে দিবি। ওই যুবক একটি খাম দেখিয়ে বলল, আপনার জন্য এই অর্ঘ্য নিয়ে এসেছি, দয়া করে যদি গ্রহণ করেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন আমি নত মস্তকে গ্রহণ করলাম, তুই এই অর্ঘ্য দ্বারভাঙা মন্দির অ্যাকাউন্টে জমা দিস। এক মা অভিযোগ করল, স্বামী মদ খায়, স্বামী আমার সব কাজে বাধা দেয়, বিয়ে হয়েছে 1 বছর হলো, এখনও কোনো সন্তান হয়নি। ওই বধূকে শ্রী শ্রী আচার্যদেব বললেন বিয়ের পর তো একসাথে থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যেই প্রেম হয়, উভয়ের মধ্যে যখন প্রেম জমে ওঠে, উভয়ের মধ্যে বিশ্বাস গড়ে ওঠে, তখন তুমি তাকে সদভ্যাসে ফেরাতে পারো। তাছাড়া প্রেম দানা বাঁধার আগেই যদি তুমি ভুল ধরো, দোষ ধরো, তাহলে উভয়ের সম্পর্ক ঢিলা হয়ে যাবে। কেমন করে দোষ শুধরাবে? দোষ শুধরাবারও পদ্ধতি আছে। উভয়ের মধ্যে প্রেম জমে উঠলে তারপরেই স্বামীকে দোষমুক্ত করার উপায় পাওয়া যায়। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।